শুভেচ্ছা, সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদের সঙ্গে আছে আমি ইবতিসাম নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশ পুনর্গঠনে রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের তাগিদ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার ষষ্ঠ দিনে চাঁপাইনবাবগঞ্জের পথসভায় তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে হত্যাকারীদের বিচার চায় মানুষ। দলের সদস্য সচিব বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে বাধাদানকারীদের প্রতিরোধ করবে জনগণ। চলমান সংস্কার আলোচনার কিছু বিষয়ে কয়েকটি দলের সাথে একমত না হওয়ায় বিএনপির সমালোচনা করছে দলগুলো। দলটির মহাসচিব বলেছেন, নানা অজুহাত দিয়ে তাদেরকে সংস্কার বিরোধী দেখানোর চেষ্টা হচ্ছে। এদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই, তবে সংস্কার ছাড়া যেন তেন নির্বাচনের বিপক্ষে দলটি। ৮ বছর ধরে দেশের চামড়া রপ্তানির আয় ঘুরপাক খাচ্ছে $1 বিলিয়ন ঘরে। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার কাজ না করায় ট্যানারিগুলোর লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ নেই। এতে ইউরোপের বড় ক্রেতা হাতছাড়া হচ্ছে। সুযোগে সিন্ডিকেট করে কম দামে চামড়া কিনছে চীন। সংশ্লিষ্টরা বলছেন, এই চক্র থেকে বের হতে হবে দ্রুত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই পদযাত্রা কর্মসূচির ষষ্ঠ দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতাকর্মীরা আজ চাঁপাইনবাবগঞ্জে পদযাত্রা ও পথসভা করেছে। সেখানে নতুন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানান বক্তারা। ডেস্ক রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এনসিপির আয়োজনে চলমান জুলাই পদযাত্রা আজ অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জে। সকাল থেকে দলটির নেতাকর্মীরা শহরের শান্তিমোড় এলাকায় সমবেত হয়ে নওগাঁ থেকে আসা কেন্দ্রীয় নেতাদের বরণ করে নেয়। পরে দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজ গেটে পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন দেশ গঠনে রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করার কথা বলেন। আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি, আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ চেয়েছি। আমরা জানি এই সকল দাবি আপনাদের মনের দাবি। এ সময় তিনি রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবি তুলে ধরেন। দলের সদস্য সচিব বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা বাধা দেবে তাদের জনগণ প্রতিরোধ করবে। আপনাদের কাছে জুলাই গণঅভ্যুত্থানের বার্তা নিয়ে, যেই বার্তা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য আমাদেরকে স্বপ্ন দেখায়, যেই বার্তা একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায়। রাজনৈতিক কারণে আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই না। যে রক্ত, যে শ্রম, যে জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেই নতুন বাংলাদেশ আর পুরনো সিস্টেমে আর পুরনো কায়দায় চলতে পারে না। বিকেলে রাজশাহীতে শুরু হয় এনসিপির জুলাই পদযাত্রা। যারা জুলাইকে সংবিধানে জায়গা দিতে চায় না, যারা জুলাইকে কোনো আইনি কাঠামোতে জায়গা দিতে চায় না, তারা মুজিববাদের ফেরার রাস্তা তৈরি করতে চায়। তারা মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে নিজেদের ঘোষণা করেছে। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা নিউজ ডেস্ক। বিএনপিকে সংস্কার বিরোধী বলে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই, তবে সংস্কার ছাড়া নির্বাচনের বিপক্ষে তার দল। হাসনাইন তানভীরের রিপোর্ট। চলমান সংস্কার আলোচনার অনেক ইস্যুতে বিএনপি ভিন্নমত পোষণ করায় দলটির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে প্রকাশ্যে তাদের সমালোচনা করছেন অনেকে। এসব সমালোচনার জবাব দিতে এবং সংস্কার প্রশ্নে নিজেদের অবস্থান পরিষ্কার করতে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। বিএনপি মহাসচিব বলেন,
একটি চক্র পরিকল্পিতভাবে তাদের সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে। বিএনপিকে আপনার মেলাইন করা, তাকে ভুলভাবে চিত্রিত করার প্রচেষ্টা চালানো মাত্র। কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তারা একটা ভুল প্রচারণা, মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন, আর সেটাতে তারা মনে করবে যে জনগণ খুব সাড়া দিচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে না। জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ ও প্রত্যাশা যেমন অনেক, তেমনি হতাশা ও উৎকণ্ঠা রয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। দীর্ঘ আলোচনার পর সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব পেশ করেছেন তার বিপরীত কিংবা নতুন নতুন প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে অনেক সময় অচলাবস্থা সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে। এদিকে বিকেলে রাজধানীর এক হোটেলে জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শিরোনামে এক সেমিনারে বিএনপি মহাসচিব দেশে গণতন্ত্র যাত্রা শুরু করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। সত্যিকার অর্থে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করবার জন্য একটা সঠিক পথ খুঁজে বের করতে পারব। একই সেমিনারে অংশ নেয়া জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াত নির্বাচন চায় না, বিভিন্ন মহল থেকে দেয়া এমন বক্তব্য সঠিক নয়। ডিসেম্বর থেকে এপ্রিল এর মাঝে ফেব্রুয়ারি এখানে কন্টেইনড, সুতরাং এখানে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যে বিষয়টি আমরা বলছি, আমাদের আমিরও গতকাল বলেছেন যে জেনাতনা একটা ইলেকশন আমরা চাই না। এই জেনাতনার ইলেকশন চাই না মানে আমরা ইলেকশন চাই না, এই বিষয়টা না, একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং সন্দেহ তৈরি করা হচ্ছে। নির্বাচন সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হতে পারে বলেও মন্তব্য করেন মোহাম্মদ তাহের। অন্যদের অন্য এজেন্ডা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশের প্রক্রিয়াজাত চামড়ার 60%-এরই ক্রেতা চীন। ট্যানারিগুলোর এলডব্লিউজি সনদ না থাকায় ইউরোপের বড় ক্রেতা নেই, যার সুযোগ নিচ্ছে চীনা আমদানিকারকরা। অন্য দেশে রপ্তানি বাড়াতে সিইটিপির সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি যথাযথ পরিকল্পনা নিতে পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। 6 মাস আগে চীনা একটি ক্রেতা প্রতিষ্ঠানের কাছ থেকে 4 লাখ বর্গফুট প্রক্রিয়াজাত চামড়ার ক্রয় আদেশ পেয়েছিল আলমদিনা ট্যানারি। তখন প্রতি বর্গফুট চামড়া 85 সেন্ট দিতে চেয়েছিল ক্রেতা প্রতিষ্ঠানটি। প্রক্রিয়াজাত শেষে লেসকাট লবণে খাওয়ার অজুহাতে দর কমিয়ে 60 সেন্ট নির্ধারণ করে দেয় প্রতিষ্ঠানটি। অন্য ক্রেতা না পাওয়ায় সেই দরেই চামড়া বিক্রি করতে বাধ্য হন নূর মোহাম্মদ। এতে প্রায় 2 কোটি টাকা লোকসান গুনতে হয় তাকে। খরিদ্দারে চায় না রেগুলার, ওরা ব্যাংক ডাউনে থাকে, ওখানে বসে পরামর্শ করে যে আজকে আলমদিনার মাল দেখেছি এই দাম বেশি, বুলুয়ার মাল দেখেছি এই দাম বেশি, ওরা বসে পরামর্শ করে আরেকজনে বাড়ায় যে এই দাম হইলে লেয়ালো। কিন্তু ওরা আমাদের দেশ থেকে নিয়ে করে এলডব্লিউজি সার্টিফিকেট দিয়ে বিভিন্ন দেশে $1.40-50 করে বেচতে আছে। প্রায় একই অবস্থা সাভার চামড়া শিল্পনগরীর 143টি সচল ট্যানারি মালিকদের। তাদের হিসাবে বছরে প্রায় 25 থেকে 27 কোটি বর্গফুট প্রক্রিয়াজাত চামড়া রপ্তানি হয় বিশ্ববাজারে, যার 60%-এরই ক্রেতা চীন। 30% যায় ইউরোপ কিংবা জার্মানির মতো দেশে, বাকি 10% বিক্রি হয় অভ্যন্তরীণ বাজারে। মূলত ট্যানারিগুলোর লেদার ওয়ার্কিং গ্রুপ বা এলডব্লিউজির আন্তর্জাতিক সনদ না থাকায় ইউরোপের বড় ক্রেতা পাচ্ছেন না উদ্যোক্তারা। ফলে চীনারা এ শিল্পের মূল ক্রেতা হয়ে উঠেছেন। সেই সুযোগে ক্রয় আদেশ দেওয়ার পরেও নানা অজুহাতে তা বাতিল কিংবা দাম কমায় তারা। চায়নারা এটাকে একটা পলিসি হিসেবে ওরা এটা একটা সুবিধা নিতে যাচ্ছে। ওরা চাচ্ছে যে আমাদেরকে যদি একটু ওদের ক্রয় আদেশগুলো একটু স্লো করে দেয়, আমরা বাধ্য হয়ে অনেকটা দাম কমাবো। ওটিএম বর্জ্য ব্যবস্থাপনা সেটাকে অবশ্যই আমাদের আপ টু মার্কে নিয়ে আসতে হবে, না হলে আমাদের এই সেক্টরকে এখান থেকে দাঁড়ানো খুব কঠিন হয়ে যাবে। ট্যানারি মালিকদের অভিযোগ, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত রাখতে 2017 সালে সাভারের হেমায়েতপুরে স্থানান্তরিত করা হয় চামড়া শিল্পনগরী। ব্যয় করা হয় 1079 কোটি টাকা, যার অর্ধেকের বেশি 547 কোটি টাকায় খরচ করা হয় কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি নির্মাণে। তবে চামড়া শিল্পনগরীর সব বর্জ্য পরিশোধনে সক্ষম নয় সেটি। ফলে সেখানকার একটি ট্যানারিও পায়নি লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ, যার প্রভাবে ইউরোপ আমেরিকার মতো বড় দেশের ক্রেতা পায় না ট্যানারিগুলো। যোগ্য অভিভাবক দরকার, অর্থাৎ এটাকে বিসিক থেকে বের করে নিয়ে এসে যদি একটা ব্যবসা বা এরকম একটা প্রধান উপদেষ্টা অথবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্ডারে, যেটাই হোক তার আন্ডারে যদি একটা চামড়া উন্নয়ন কর্তৃপক্ষ করা যায়, তাহলে এই খাত থেকে আমাদের এখানে $8-10 বিলিয়ন কিন্তু এক্সপোর্ট আমরা করতে পারবো। হিসাব বলছে 2016-17 অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছিল $1.2 বিলিয়ন। প্রায় 8 বছর পরেও রপ্তানি আয় ঘুরপাক খাচ্ছে সেই $1 বিলিয়ন। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ,
ঢাকা। মুসলিম বিশ্বে সহায়তা প্রদানের লক্ষ্যে ইসলামী এনজিওগুলোকে আরও বেশি সামাজিক ব্যবসায় উদ্যোগী যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন মুসলিম দেশের এনজিও প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, সামাজিক ব্যবসা স্বাস্থ্য খাতে সহায়তা প্রদানের একটি ভালো উপায়। বৈঠকে উপস্থিত এনজিও নেতারা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ডক্টর ইউনূসের সামাজিক ব্যবসার প্রচারণা তাদের নিজ নিজ দেশে একই ধরনের উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করেছে। ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে পালন হলো পবিত্র আশুরা। সকালে তাজিয়া মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিয়া মুসলিমরা। অন্যায় অবিচারের বিরুদ্ধে কারবালার প্রান্তরে যে প্রতিবাদ প্রতিরোধের যুদ্ধ হয়েছিল তাকে ধারণ করে দেশ থেকে সব অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেন তারা। ইসলামের ইতিহাসে মুহররম মাসের 10ম দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবার ও সঙ্গী সাথী সহ কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে এক অসম যুদ্ধে শাহাদাত বরণ করেন। এই ঘটনা মুসলিম সমাজে অন্যায় অবিচার ও স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা দেয়। হজরত হোসেন আলাইহিস সালাম কারবালার ময়দানে শহীদ হয়েছেন, ওনারে নির্মমভাবে হত্যা করা হয়েছে। লাল সবুজ নিশানের বেহেস্তা, পাঞ্জা আলম মাতম, দুলদুল ঘোড়া, খুনি ঘোড়া ও একটি জারি তাজিয়া দিয়ে সাজানো নগরীর প্রধান তাজিয়া মিছিলটি হোসনি দালান ইমামবাড়া থেকে বের হয়। আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি গিয়ে শেষ হয় মিছিল। কালো পোশাকে শোকাচ্ছন্ন মিছিলকারীদের হায় হোসেন ধ্বনিতে মুখর পুরো এলাকা। আরবি 61 হিজরিতে কারবালার প্রান্তরে যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল, রাজধানীর সড়কে যেন তারই পুনরাবৃত্তি। কারবালার ময়দানে যখন সকলে যুদ্ধের জন্য যাচ্ছিল, তারা সে সময় তারা এক একটা করে নিশান নিয়ে যাচ্ছিলেন কারবালার ময়দানে। সেই নিশানকে উদ্দেশ্য করেই তাদের স্মৃতিতেই জাস্ট এটাকে বের করা হয়। পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের নিরাপত্তা বলয়ে ঘেরা তাজিয়া মিছিলে শ্রদ্ধা জানাতে রাস্তার দুই পারে জড়ো হন অসংখ্য মানুষ। আজকে যে 10ই মুহররম, এটি আমাদের একটা শিক্ষা দিয়ে থাকে ঐক্য, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। ইমাম হোসেন ইসলাম এইভাবে একটা স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছিলেন, যখন আমরা দেখব যে সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, ইভেন নিজের জীবন বিসর্জন দিতে হবে, সেটা দিয়ে সত্য প্রতিষ্ঠা করতে হবে। অন্যান্য স্থানে বসবাসরত সিয়া সম্প্রদায়ের মুসলিমরাও ধর্মীয় ভাবগম্ভীর্যের সাথে পালন করেছেন পবিত্র আশুরা। আজকের এই দিনটি মনে করিয়ে দেয় 1400 বছর আগে যে অন্যায় অবিচার হয়েছিল তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা। এই তাজিয়া মিছিল সেই ঐক্যের প্রতীক, যে ঐক্য নিয়ে মানুষজন রুখে দাঁড়িয়েছিল অন্যায়ের বিরুদ্ধে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশে কোনো জঙ্গি নেই, তাদের নির্মূল করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মালয়েশিয়ায় আটক 3 জন জঙ্গি নয়, সম্প্রতি ফরিদপুর সহ যেখানে মব তৈরি হয়েছে এবং এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা নেই, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা সবাই মানে কোনো ধরনের, আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? যমুনা নদীতে আলাদা রেল সেতু চালু হওয়ায় যমুনা সেতুর রেলপথ সরিয়ে নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন এ অংশ যোগ করে প্রশস্ত করা হবে সড়ক পথ। এতে দুর্ঘটনা কমবে বলছেন ওই পথে যাতায়াতকারীরা। সিরাজগঞ্জ রিপোর্টার মাহমুদুল হাসান উজ্জ্বলের রিপোর্ট। নতুন যমুনা রেল সেতু উদ্বোধনের পর পাল্টে গেছে যমুনার সেতুর চিত্র। বন্ধ করে দেওয়া হয়েছে এ সেতু দিয়ে ট্রেন চলাচল, খুলে ফেলা হচ্ছে প্রায় 2 যুগের সাক্ষী সেই রেলপথ।
মন্ত্রণালয়ের সেতু বিভাগের পাঠানো চিঠির পর সড়ক সেতু রেলপথ অপসারণের কাজ শুরু করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। 2 মাসের মধ্যেই এ কাজ শেষ হবে। পরে এই অংশে সেতুর 2টি সড়ক লেন বর্ধিত করা হবে। আমাদের একটা নির্দেশনা আসছে এটা অপসারণের জন্য কাজ করতে। যতটুকু জানি বিভাগীয় কর্তৃপক্ষ ওই যে রাস্তার প্রশস্ততা বাড়াবে এই জন্য আর কি ওরা বলেছে আর কি। ধারণা করছি মাস 2 লাগবে। বর্তমানে যমুনা সড়ক সেতু দিয়ে প্রতিদিন 23 থেকে 25 হাজার যানবাহন পারাপার হয়। প্রত্যেকটি সড়ক লেন চওড়া 3.15 মিটার। 2টি লেনে পাশাপাশি চলতে বেগ পেতে হয় চালকদের। বিশেষ দিনগুলোতে যানবাহনের চাপ দ্বিগুণ হয়ে যায়। ওভারটেকিংয়ে ঘটে দুর্ঘটনা। রেল লাইন তুলে ফেলা অংশে সড়ক লেন বর্ধিত করলে এ সমস্যার সমাধান হবে বলে মনে করেন যানবাহন চালক, মালিক ও ব্যবসায়ীরা। এই 2টি রাস্তা প্রশস্ত হলে আমাদের গাড়িগুলি নির্বিঘ্নে চলাচল করতে পারবে এবং দুর্ঘটনা রোধ হবে। আগের যে রেল লাইন ছিল ওই রেল লাইন যদি সরায়, পরিবহন মালিক, শ্রমিক মালিক এদের সুবিধা হবে, যাতায়াতের সুবিধা ভালো হবে, দুর্ভোগ হবে না, যানজট সৃষ্টি হবে না। যমুনা সেতুর রাস্তা এখন চাপা, যদি রেল কোচিং উঠায় রাস্তা প্রশস্ত করে দেয় তাহলে আমাদের চলাচল করতে অনেক সুবিধা হবে। বর্তমান বাস্তবতায় সড়ক সেতুর উভয় লেন প্রশস্তকরণ পরিকল্পনার অংশ হিসেবে রেল ট্র্যাক অপসারণ করা হচ্ছে বলে জানান যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী। রেল ট্র্যাক যে জায়গাটা দখল করে আছে প্রায় 3.5 মিটার জায়গা, এটা যদি আমরা সমান 2 ভাগে উভয় লেনে ভাগ করে দিতে পারি সড়ক লেনে, সেক্ষেত্রে আমাদের লেনের প্রশস্ততা 6.3 মিটার থেকে 8 মিটারে উন্নীত হবে। এতে করে আমাদের যে বর্ধিত ট্রাফিক, ইনক্রিজ ট্রাফিক অ্যাকোমোডেট করা সুবিধা হবে। পাশাপাশি ঈদের সময় যে অতিরিক্ত ট্রাফিক হয় বা দুর্ঘটনা ঘটে ওই সময় আমরা কিছুটা সুবিধা পাব। বর্তমানে যমুনা সড়ক সেতুর প্রশস্ত 6.3 মিটার। রেলপথ অপসারণ করে সড়ক লেন চওড়া করা হলে আরও 3 মিটার প্রশস্ত হবে সেতুটি। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধন কুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক। শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মাস্ক জানান তার নতুন দলের নাম আমেরিকা পার্টি। নতুন দলটি যুক্তরাষ্ট্রে প্রচলিত 2 দলীয় রাজনৈতিক কাঠামো রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির বিকল্প হিসেবে কাজ করবে। কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়ার পর এই ঘোষণা দিলেন মাস্ক। এবার খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের 3য় ও শেষ ওয়ানডে খেলতে কলম্বো থেকে পাল্লেকেলে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার কলম্বোয় 2য় ওয়ানডে জিতে সিরিজে 1-1 ব্যবধানে সমতা এনেছে বাংলাদেশ। এর আগে প্রথম ওয়ানডেতে লাল সবুজ হেরেছিল ব্যাটিং ব্যর্থতায়, তবে 2য় ওয়ানডে জিতে স্পিনার তানভীর ইসলামের 5 উইকেটে। পাল্লেকেলেতে এর আগে স্বাগতিক দলের বিপক্ষে 2টি ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। 2013 সালের ম্যাচটা হারলেও 2023-এর ওডিআই জিতেছিল বাংলাদেশ। সেই জয়ের স্মৃতি ধরে রাখার ইচ্ছা সফররত দলের অধিনায়কের। শেষ করছি রাতের সংবাদ। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশ পুনর্গঠনে রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের তাগিদ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। জুলাই পদযাত্রার 6ষ্ঠ দিনে চাঁপাইনবাবগঞ্জে পথসভা। বিএনপিকে সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, অভিযোগ মির্জা ফখরুলের। যেনতেন নির্বাচনের বিপক্ষে জামায়াত, জানালেন দলের নায়েবে আমির। এবং অকেজো সিইটিপির কারণে এদেশীয় চামড়ার ইউরোপীয় ক্রেতা নেই, সিন্ডিকেট করে কম দামে কিনছে চীন, চক্র থেকে বের হওয়ার তাগিদ। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।